বুঝলাম না, চাকা ঘুরলেই শব্দ হচ্ছে, কি যে সমস্যা। ও স্যার, গাড়ির তো বিশাল সমস্যা হয়ে গেছে। স্যার স্যার আপনি এটা কি করছেন? গাড়িটার তো পুরা খাইয়া নিয়ে আইছেন স্যার। এটা কি কোনো গাথা গোতার ভিতরে ফালাইছেন নাকি আপনি? সত্যি কথা কোন তো স্যার, এই গাড়িটা ঠিক করতে গেলে মেলা সময় লাগবে। আসলে বৃষ্টি ছিল তো একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে? তা স্যার 1-1.5 ঘন্টা লাগবো। আর এটার পিছনে মেলা টাকা খরচ হইব স্যার। আচ্ছা, কত টাকা লাগতে পারে? আর স্যার কমসে কম এটার পিছনে 12-15 হাজার টাকা লাগবেই স্যার। আসলে অনেক সময়ও লাগবে বুঝছেন, কিন্তু এটা মানে ঠিক করাটা একটু ঝামেলার, কিন্তু সমস্যা নাই, আমি তো সিনিয়র উস্তাদ, হয়ে যাবো, সমস্যা নেই স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি এখানে নতুন কাজ করেন? আরে স্যার আমি এখানে নতুন, কিন্তু আমি তো আসলে নতুন কাম করি না, আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক বছর ধরে কাম করি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, এই গাড়ি ঠিক করে দিলে পানির মতন চলবো। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আমার জরুরি কাজ আছে, আপনারা তাড়াতাড়ি গাড়িটা সেরে ফেলুন। স্যার আপনি যে একটু ঘুরে আসেন, আর নাহলে একটা কাজ করেন, মালিকের কাছে যে ফ্যানের বাতাসে বসেন, আমরা 1-1.5 ঘন্টার মধ্যে ঠিক করে দিতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, এটা সারুন, আমি ওখানে বসছি। আচ্ছা উস্তাদ, এটা কথা কইছেন 300-500 টাকার কাজ, আপনি 12,000 টাকা কিলা চাইলা, বুঝলাম না। আরে ছাগল, এই বুদ্ধি যদি তোর থাকতো তাহলে তুই আমার জায়গায় থাকতে, আমি তোর জায়গায় থাকতাম, আমি আর ওস্তাদ হইতাম না। বোকা, আমাদের এইটাই তো কাজ, নিলে আমরা দান্দা করবো কেমনে, বুঝিস না? এইটাই আমাকে দান্দা। তুই চুপচাপ আমার কথা মতন কাজ করে যা, অনেক মাল কামাইতে পারবি। উস্তাদ আপনার জিলা মনে চায় করুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার 500 টাকা দিলেই হইব, বেশি লাগতো না। আপনি বাম্পার মারৌকা, পার্টি মনে হয় খুব ভালো, দেখছেন কিলা কিলা লাগে, স্মার্ট শাহরুখ খানের মতন লাগে, আরো বেশি চাইলে আরো বেশি দিত। আরে বোকা, 500 কিনলে গেত আমি 1000 টাকা দিব, তুই কোনো চিন্তা করছিস না, তাতে ঠিক কর, ঠিক কর, তাতে ঠিক কর। উস্তাদ খাম ওগো সাররাম, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো খাম সারলে মাত্র 10-15 মিনিট লাগে, দুবাই টাইট দিলেই যায়, কিন্তু তারে একটু সময় বেশি লাগাইতে হবে, ঘন্টাখানেক লাগাইলে বিলটা বুঝতে পারবো যে আসলেই মনে হয় সত্যি ঘটনা। ইস, তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই? সময় লাগুক, তুই ওটা দইরা বইয়া থাক, দইরা আস্তে আস্তে ঘুরা, তারপরে সারাইলে বুঝাই দিব, বুঝছস? তুই এদিকে কর, আমি ওদিকে যাই গুতাগুতি করি, ঠিক আছে? আচ্ছা উস্তাদ, খাম শুরু করে দিলাম। স্যার প্লিজ বসেন। আচ্ছা স্যার, আমাদের সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে না তো আপনার? না না, আপনাদের সার্ভিসে কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের সার্ভিস তো অনেক ভালো সার্ভিস। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এখানে একটা মেয়েকে দেখলাম, ও কি নতুন কাজ করে এখানে? না মানে স্যার, মেয়েটার মা মাঝে মধ্যে আমাদের এখানে আসে, আর মেয়েটা আইসে এখন বললো যে ওর মা অসুস্থ, একটা চাকরি দেওয়ার জন্য, তো এটার জন্য আর কি চাকরিটা দিলাম। তো এইভাবে তার প্রত্যেক দিন মনে করেন ওকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না আর কি, তো চাকরিটা দিয়ে দিলাম যাতে কিছু একটা করে খেতে পারে আর কি। স্যার কেন, কোনো সমস্যা করেছে নাকি? না না, কোনো সমস্যা করেনি, সব ঠিক আছে। আই এম সরি স্যার, আমার কাইন্ডলি একটা মিটিং আছে, ওইখানে যেতে হবে, আর আপনি পেমেন্টটা আপনার কাজ শেষ হওয়ার পরে ওর কাছে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর তাহলে আমি আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আছি। মা তুমি বসো 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 মা, বসো। কি হয়েছে মা, তুমি এখানে আসছো কেন? মারে, আমার বাসায় একলা একলা ভাল লাগে না, ফেললে গেছে, আমি তোর কাছে আয়া পড়ছি। মা তুমি তো এখানে আইসো, গ্যারেজে তো মালিক আমার গ্যারেজে রেখে গেছে গা মা, তোমার লিয়া যান আমি হাসপাতালে যাবো, আমি তো এইটাও পারবো না মা, আমি কি করবো? তোমার এই অবস্থা দেখে আমার ভালো লাগতেছে না। এই যে গাড়িটা তো সারা হয়ে গেছে, এই যে আপনার পেমেন্টটা নিন। স্যার বাকি টাকাটা আপনি রাখেন। মানে কি, আমাকে টাকা ফেরত দিচ্ছেন কেন? আপনি তো বললেন যে গাড়ি সারাতে 12,000 টাকা লাগবে, আমি আরো 3-4 হাজার বেশি দিয়েছি বকশিস, তাহলে আমাকে টাকা কেন ফেরত দিচ্ছেন? আসলে কি স্যার, আমি আমার মায়ের ধইরা মিথ্যা কথা বলতে পারি না স্যার, আপনার সাথে আমি একটা মিথ্যা কথা বলছি স্যার।
আসলে কি স্যার, আপনার গাড়িটা ঠিক করতে এত টাকা লাগে না, মাত্র 1000 টাকা খরচ হয়েছে স্যার। বাকিটা আমি দানদালি করছি স্যার আমার মার লেগা। আমার মা খুবই অসুস্থ স্যার, আমি যদি দান্দা না করি আমি আমার মার চিকিৎসা করতে পারবো না স্যার, আমার মাটা মরে যাবে। এজন্য আমি মিথ্যা কথা বইলা এতগুলা টাকার কথা বলছি স্যার। কিন্তু এখন আমি আমার মার সামনে আছি স্যার, আমার দুনিয়া একদিকে, আমার মা একদিকে, আমি আমার মার সামনে বসে মিথ্যা কথা বলতে পারবো না স্যার। আপনি আমার ক্ষমা করে দেন স্যার, এই বাকি টাকাটা আপনি নিয়ে যান। আচ্ছা, এটা কি আপনার মা? জি স্যার, এটা আমার মা। শুনুন, আমি আগেই জানতাম যে আপনি ধান্দা করছেন। আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আমি ভালো করে জানি একটা গাড়ি সারাতে কি কি লাগে। সন্দেহ হয়েছিল বলে আপনাদের মালিকের সাথে কথা বলেছিলাম। মালিকের সাথে কথা বলে জানলাম আপনি অনেক ভালো মানুষ, সৎ। আপনার মা অসুস্থ, সেজন্য আপনি ধান্দা করছেন। মায়ের জন্য আসলে এটা কোনো অপরাধ না, কারণ আপনি মাকে বাঁচানোর জন্য ধান্দা করছেন। আচ্ছা, বাদ দেন এসব কথা, সব কথা বাদ। আপনার মা মানে আমার মা। চলুন, আপনার মাকে নিয়ে এখন যে গাড়ি সারিয়েছি এই গাড়িতে করে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার মায়ের চিকিৎসার যত খরচ সবকিছু আমি দেখবো। আর শুনুন, নেক্সট টাইমে কিন্তু ধান্দা করবেন না, ঠিক আছে? বাবা, আপনি তো মানুষ না বাবা, আপনি স্বয়ং ফেরেশতা, ফেরেশতা আপনি। ঠিক আছে, ধরুন ওনাকে আমার গাড়িতে নিয়ে